হ্যালো গাইস, থ্যাংক ইউ ফর ক্লিক দিস ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো যেই কালে বা যেই সময়ে আমরা কথা বলতে গেলে আমরা সাধারণত বলি যে আমি খেতে থাকবো, আমি দেখতে থাকবো মুভিটি, তারা আসতে থাকবে, আমি বুঝতে থাকবো, আহ, মেয়েটি খেতে থাকবে, আমরা দেখতে থাকবো, আমরা শিখতে থাকবো, তুমি ইংরেজি শিখতে থাকবে, আমরা কথা বলতে থাকবো। তো এই শব্দগুলোকে বলতে গেলে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। ওকে, তো এখন আমাদের জানতে হবে যে এই সেন্টেন্সগুলোকে কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলতে হয়। ওকে, তো চলো আমরা দেখি কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখতে হয়। ওকে, তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এই রকম ভাবে কথা বলতে গেলে আমাদের প্রথমে সূত্রটা জানতে হবে। সূত্রটা কি? সূত্রটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে উইল বি, সাবজেক্টের পরে উইল বি হবে, তারপরে ভার্বের ফোর ফর্ম হবে। ভার্বের ফোর ফর্ম, ভার্ব কি? ভার্ব হলো তুমি যেটা বলতে চাও। আমি যদি বলি যে আমি খেলার কথা বলবো, খেলা, খেলা ইংরেজি প্লে, তো প্লের ফোর ফর্ম ইউজ করতে হবে। তো যেমন হলো ইট, ইটের ফোর ফর্ম হলো ইটিং, গোর ফোর ফর্ম হলো গোয়িং। ওকে, তো সেম একইভাবে আমি যদি বলি যে আমি ঘুমাতে থাকবো, ঘুমানোর ইংরেজি স্লিপ, স্লিপের ভি ফোর ইউজ করতে হবে। ওকে, ভি ফোর কি? স্লিপিং। ওকে, তো এখন আমরা সূত্র অনুযায়ী শিখবো। প্রথমে আমরা সাবজেক্ট নেব। সাবজেক্ট কি? আমি যদি বলি আমার কথা, তাহলে আমি প্রথমে আমি লিখবো আই, তারপরে উইল বি বসাবো, উইল বি, তারপরে ইটিং, খাওয়ার কথা বলবো, ই এ টি আই এন জি, আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। হি উইল, বি গোয়িং, সে যেতে থাকবে। উই উইল বি, ইউ এন এন ডি ই আর টি আই এন জি, উই উইল বি আন্ডারস্ট্যান্ডিং, আমরা বুঝতে থাকবো। ওকে, এখন আমি বলতে পারি যে রিয়া আসতে থাকবে, তাহলে কি হবে? রিয়া উইল বি কামিং। ওকে, রিয়া আসতে থাকবে। তো আমি এখন যদি বলি যে তুমি বুঝতে থাক, তুমি ইংরেজি শিখতে থাকবে, তাহলে কি হবে? ইউ ইউ উইল বি লার্নিং। ইউ উইল বি লার্নিং, তুমি শিখতে থাকবে ইংলিশ। ইউ উইল বি লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখতে থাকবে। বুঝে গেল? তো এখন আমরা এই যে আমরা বুঝলাম যে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে বানাতে হয় আমরা বুঝলাম, কিন্তু এগুলোকে নেগেটিভ কিভাবে করে? নেগেটিভ হলো এই যে প্রথমে আমি একটা সেন্টেন্স নিই, আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো, আমি খেতে থাকবো না, তাহলে কি হবে? আমি খেতে থাকবো না, শুধু হবে এই যে আই উইল নট বি ইটিং, আমি খেতে থাকবো না। হি উইল নট বি গোয়িং, সে যেতে থাকবে না। we will not be understanding, আমরা বুঝতে থাকবো না। you will not be learning English, তুমি ইংরেজি শিখতে থাকবে না। তারপর আমি বলতে পারি যে আমরা খেলতে থাকবো, তাহলে কি হবে? we will be playing, আমরা খেলতে থাকবো। আমরা ঘুমাতে থাকবো, তাহলে কি হবে? we will be sleeping, আমরা ঘুমাতে থাকবো। বোঝা গেল? তো এখন আমরা পজিটিভ শিখে গেলাম যে আমরা খেতে থাকবো, আমরা খেতে থাকবো না। তো এখন আমরা পজিটিভ শিখলাম, নেগেটিভও শিখলাম, কিন্তু এখন প্রশ্ন করতে গেলে কি করে হবে? প্রশ্ন করতে গেলে আমাদের প্রথমে একটা এক্সাম্পল নিই। প্রথমে হি
will be playing. He will be playing মানে সে খেলতে থাকবে। খেলতে থাকবে না তাহলে কি হবে? He will not be playing, সে খেলতে থাকবে না। তো এখন আমরা প্রশ্ন করব কি করে? প্রশ্ন করব প্রথমে আমাদের এই যে ইউটা উইলটা আছে হেল্পিং ভার্বটা প্রথমে নিয়ে আসতে হবে। উইল 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 তারপরে হি উইল হি বি তারপরে এটা নিয়ে আসতে হবে বি তারপরে ভার্ব। ওকে, প্লেইং। উইল হি বি প্লেইং মানে কি? মানে হলো সে কি খেলতে থাকবে। ওকে, তো আরেকটা এক্সাম্পল নিই। তারপরে হলো ইউ 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 উইল বি লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখতে থাকবে। উইল ইউ বি লার্নিং ইংলিশ, উইল ইউ বি লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে থাকবে। ওকে, তো আরেকটা এক্সাম্পল নিই। উইল রিয়া বি কামিং, উইল রিয়া বি কামিং, রিয়া কি আসতে থাকবে। ওকে, তো আমরা প্রশ্ন বানানো শিখলাম, কিন্তু এখন আমরা WH কোশ্চেন WH ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্ন কিভাবে বানাবো। প্রশ্ন বানাতে গেলে যেমন আমরা শিখলাম উইল হি বি প্লেইং মানে সে কি আসতে থাকবে। তো আমি বলতে পারি যে হ্যাঁ আসতে থাকবে কিংবা না আসতে থাকবে না। তো এখন আমরা যে ওয়েন বসিয়ে দিই তাহলে কি হবে? WHEN when will he be playing মানে কখন সে খেলতে থাকবে। ওকে, তো এখানে বলতে পারি যে where where will you be learning English, কখন মানে কোথায় তুমি ইংরেজি শিখতে থাকবে। ওকে, তো will রিয়া বি কামিং, রিয়া কি আসতে থাকবে। তো এখন আমি বলতে পারি যে where মানে কোথায় রিয়া আসতে থাকবে। where will রিয়া বি কামিং, রিয়া কখন মানে কোথায় আসতে থাকবে। ওকে, এখন আমি আরেকটা শব্দ বসাতে পারি, যে আমি বলতে পারি যে why will রিয়া বি কামিং, কেন রিয়া আসতে থাকবে। বোঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম ভাবে তোমরা ইংরেজি প্র্যাকটিস করো, আশা করি তোমরাও ইংরেজিতে কথা বলতে পারবে। এবং thank you so much for watching this video. If you think this video is helping you, so you can subscribe the channel to get this kind of video. Okay, so thank you so much for watch. Bye.